এখন আমি কোন মুখে যাব তাদের সামনে? স্বামী, তোমার বাবা অসুস্থ, আর তুমি তোমার বাবার কাছে যাবা। তখন আমি মালিক পক্ষই ছিলাম, বাট এখন সিচুয়েশন ভিন্ন। এখন আমি মালিক, আর এখন আপনি আমার চারপাশে ঘুরঘুর করবেন সেটা আমি হতে দেব না। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদেরই গল্প নাটকের ৪৪ নম্বর পর্বটি দেখার পর নিশ্চয়ই আপনারা আগামী পর্ব নিয়ে অনেক কৌতূহলী। ফাহাদের দম্ভ আর সামিরের বাবার অসুস্থতা কি পরিবারকে আবার এক করবে, নাকি সায়রার হুঁশিয়ারি ফাহাদকে বড় কোনো বিপদে ফেলবে? আজকের ভিডিওতে আমরা আগামী ৪৫ নম্বর পর্বের অগ্রিম আপডেট নিয়ে কথা বলবো, তাই ভিডিওটি ১ সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ৪৪ নম্বর পর্বে আমরা বেশ কিছু আবেগঘন দৃশ্য দেখেছি। সামিরের ফুপা রফিক সাহেব গ্রামে এসে গুলজার সাহেবের কাছে ক্ষমা চেয়েছেন। গুলজার সাহেব বড় মন নিয়ে তাকে মাফ করে দিয়েছেন এবং রফিকের প্রিয় খাবার মুড়ি ঘন্ট রান্না করতে বলেছেন। তবে গল্পের আসল উত্তেজনা ছিল অন্য জায়গায়। ফাহাদের নতুন কোম্পানি সায়রার কোম্পানির বড় এক ডিল ছিনিয়ে নিয়েছে, যার ফলে সায়রা সরাসরি ফাহাদের অফিসে গিয়ে তাকে হুঁশিয়ারি দিয়ে এসেছে। সায়রা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তার কোম্পানির কোনো ক্ষতি করলে সে ফাহাদকে ছেড়ে কথা বলবে না। আগামী ৪৫ নম্বর পর্বে আমরা দেখব গল্পের এক বিশাল মোড়। সামির যখন জানবে যে তার বাবা স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েছেন, তখন সে কি পারবে নিজের সব অভিমান ভুলে বাবার কাছে ফিরে যেতে? আগামী পর্বে আমরা আরও দেখব সামির মানসিকভাবে খুব ভেঙে পড়েছে। বাবার এই কঠিন সময়ে সামির হয়তো সব বাধা উপেক্ষা করে গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেবে। অন্যদিকে ফাহাদের দম্ভ যেন বেড়েই চলেছে। জামশেদ সাহেব তাকে সতর্ক করলেও ফাহাদ মনে করছে সেই সায়রার সাথে পুরনো হিসেব চুকিয়ে দিচ্ছে। কিন্তু সায়রা কি আদেও ফাহাদকে শান্তিতে থাকতে দেবে? ফাহাদের এই জেদ কি শেষ পর্যন্ত তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে? ৪৪ নম্বর পর্বের শেষে আমরা দেখেছি ফাহাদকে সতর্ক করে বলা হচ্ছে যে এই দম্ভ তাকে শেষ করে দেবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সামির কি সময় মতো তার বাবার কাছে পৌঁছতে পারবে? আর সায়রার পরবর্তী চাল কি হতে পারে? আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই নাটকের নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।